আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন তোমরা নামাজগুলো হেফাজত করো, বিশেষ করে মাঝখানের নামাজটা। আর আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবা খুব খুশু খুশু সহকারে দাঁড়াও। তো মাঝখানের নামাজ কোনটা? সব নামাজের হেফাজত করতে বলেছেন মাঝখান দিয়ে মাঝখানেরটা। তাফসিরে এসেছে মাঝখানেরটা হচ্ছে আসরের নামাজ। কারণ আসরের নামাজটা ব্যস্ততার কারণে হাট বাজার করতে গিয়ে চট করে শেষ হয়ে যায়, রক্ত চলে যায়। আর এখন শীতের দিন, ঠান্ডার দিন, দিন তো ছোট, জোহর পড়ে গেলে মাগরিব আর মাঝখানে আসর এত তাড়াতাড়ি চলে আসে, অনেকে খেয়াল করতে করতে রক্ত চলে যাবে। এই মাঝখানের নামাজটা নিয়ে একটু বেশি চিন্তা। গ্রামে দেশে মনে আছে হাট বাজারে গিয়ে বাজার করতে করতে একটু পড়বো করতে করতে দেখা গেল চট করে মাগরিবের রক্ত হয়ে গেছে। এভাবে চলে যায় ব্যস্ততার কারণে। এই জন্য এটাকে আল্লাহ বিশেষ করে আমল করতে বলেছেন। একটি হাদিসে এসেছে যেই ব্যক্তির আসরের নামাজ ফৌত হয়ে যায়, আসরের নামাজ মিস করে ফেলে ব্যস্ততার কারণে, খেয়াল করে নেই, মনে নাই, ভুলে গেছে, তার অবস্থা এত করুণ মনে হয় যেন সে তার ফ্যামিলি আর তার সম্পদ সব হারালো। কেউ যদি খবর পায় তার ছেলে মেয়ে যা ফ্যামিলি যা আছে সব মরে গেছে, হঠাৎ করে খবর পেয়ে গেল, কিরকম দুঃসংবাদ মনে হবে। অথবা খবর পেলো তার টাকা পয়সা সব আত্মসাৎ হয়ে গেছে বা সব শেষ হয়ে গেছে, তার বাড়িঘর সম্পদ সব পুড়ে গেছে, এই খবর পালে কিরকম লাগবে। তিনি হাদিসে বললেন যে আসর নামাজ পড়েনি, কাজা হয়ে গেছে, এই খবর যার হয়েছে তার এইরকম দুঃসংবাদ হয়েছে, আল্লাহ মাফ করুন। এখন আপনারা অনেকে বলবেন যে এই শীতকাল আসাতে মুশকিল, আমরা গত সপ্তাহে শীতকালে খুতবা শুনেছিলাম শীতকাল নিয়ামত, রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য। এখন কেউ কেউ অভিযোগ করেন আর এই শীতকাল আসলে খালি জোহর আসর মাগরিব পড়ো, আর কোনো কামই করা যায় না। এই ধরনের কমপ্লেন করি আমরা, আল্লাহ তাআলার বিরুদ্ধে কমপ্লেন হয়ে যায়। আল্লাহ তাআলার বিরুদ্ধে কমপ্লেন করা ঠিক হবে না। আল্লাহ তাআলা জেনেও আমাদেরকে হুকুম ফরজ দিয়েছেন, আমরা চেষ্টা করি আমাদের হাত্তাল ইমকান কোশিশ করি যেন কষ্ট হলেও আমরা করি। এই কষ্ট হবে কিন্তু এর বিনিময় পুরস্কারটা কত বড় হবে, জান্নাতের পুরস্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা লোকের কেউ যদি বাড়ির সামনে নহর থাকে, নদী থাকে, খাল থাকে, সেখানে 5 বার দৈনিক গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন না, তা তো প্রশ্নই আসে না। তিনি বলেন 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়বে, এইভাবে তার শরীরে আর কোনো গুনাহ থাকবে না। এরপরে আরেকটি হাদিসে তিনি বলেছেন যে কিয়ামতের দিন যখন 5 ওয়াক্ত বান্দার নামাজকে যখন দাঁড়ি পাল্লায় উঠানো হবে মাপার জন্যে, যদি দেখা যায় যে তার দাঁড়ি পাল্লাতে ফরজ নামাজের কমতি হয়ে গেছে, কিছু ত্রুটি হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলবেন বান্দার সুন্নত নফল আসেনি, ওগুলো এনে জোড়া দাও। তাহলে সুন্নত নফল দিয়ে জোড়া দেওয়া হবে। তাহলে এই জন্য ফরজ নামাজকে ঠিক মতো পড়া, সুন্নত গুলোকে তরক না করা, নফল বিশেষ করে তাহাজ্জুদ অন্যান্য নফলগুলোকে আদায় করার চেষ্টা করা, যাতে ফরজ নামাজের টানাটানি হয়ে গেলে এগুলো দিয়ে জোড়া দেওয়া যায়। এরপরে আরেকটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দেখো আল্লাহ তাআলা এই নামাজকে জামাতের সাথে পড়তে বলেছেন, যারা তোমরা এই জামাতের সাথে পড়ো তাদেরকে তিনি 25 গুণ 27 গুণ বেশি সওয়াবের সুসংবাদ দিয়েছেন। আবার বলেছেন আরেকটি হাদিসে তোমরা যদি এই নামাজকে ঘরের মধ্যে পড়ো, মসজিদের দিকে না যাও, যাদের যাওয়া মসজিদ এত দূরে নয়, তাহলে কিন্তু তোমরা তোমাদের নবীর সুন্নতকে তরক করে ফেললা। সুন্নত মানে এখানে আদর্শ, ওনার বিধান। যে ব্যক্তি নবীর আদর্শকে তরক করে ফেলে তাহলে সে গোমরাহ হয়ে যাবে। ফরজ নামাজগুলো মসজিদে না পড়ে ঘরে অলসতা বসাতে ঘরে পড়লে গোমরাহ হয়ে যাবে, এরকম কথা এসেছে। আর একটি হাদিসে তিনি বলেছেন যে এই উম্মতের সর্বপ্রথম যেটা উঠে যাবে তাদের জীবন থেকে আমল, সেটা হচ্ছে খুশু, আর সর্বশেষ যেটা উঠে যাবে সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজকে ধরে রাখার এবং খুশুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন।